তুমি ওকে কোথায় নিয়ে আসলাম? অনেক সুন্দর জায়গা, অনেক দিন পর বের হলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, অনেক সুন্দর। তোমার জন্য তো আরো সারপ্রাইজ আছে। দেখি এই কাপড়টা দাও তো। কি হয়েছে? আরে চশমা! আরে কি করে দেখো। আরে একটু অপেক্ষা করো। এত ভালোবাসো তুমি আমাকে এখনো, তাই না? বলতে অনেক ভালোবাসি। এইসব ল্যাংড়া নিয়ে কি সংসার করা যায়? জীবনটা অতিষ্ঠ করে দিয়েছিল। জানেমান, আমাদের লাইন তো ক্লিয়ার। হ্যাঁ, একদম পথ ক্লিয়ার। কিন্তু আমার তো টেনশন হচ্ছে, ও মরবে তো। তুমি চিন্তা করো না, 100% মরবে। জাস্ট কুল থাকো। হ্যাঁ, মরলেই ভালো। চলো আমরা এখন থেকে সুখে সংসার করব। রোহন, অবাক হচ্ছ? তুমি মরনি? আগে বলো, তোমার এই অবস্থা কেন? সে অনেক কথা। আরে বলো না শুনি। যাকে সাথে করে নিয়ে প্রতারণা করলে সে কোথায়? তোমার সম্পত্তির লোভে ও আমাকে ইউজ করে। আমি একটা বারের জন্য বুঝতে পারিনি ওর অভিনয়। দেখো রোহন, আমাকে প্লিজ মাফ করে দাও। আমি তোমাকে ভালোবাসতাম ঠিকই, কিন্তু তোমার পঙ্গুত্ব আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। তার উপর ওর প্ররোচনায় পড়ে আমি অন্ধ হয়ে গেছিলাম। ওই যে রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে না, প্রকৃতি সব কিছু ফিরিয়ে দেয়, রাখে আল্লাহ মারে কে। তুমি যতই চাও না কেন, আমার মৃত্যু কি তুমি নিতে পারবা? মৃত্যু তো তোমার হাতে না। আমি দেখো, আমার জায়গাতে ঠিক আমি আবার ঘুরে দাঁড়িয়েছি, আর তুমি তুমি এই ফুচকার দোকান নিয়ে বসে আছো। এত এত টাকার সম্পত্তি, এত এত কিছু, সব কিছু, এমনকি আমাকেও তুমি হারালে। আমাকে প্লিজ মাফ করে দাও না, অনেক বড় ভুল করে ফেলছি আমি। কিছু কিছু ভুলের না ক্ষমা হয় না, ক্ষমা করাও যায় না। আর বিশ্বাসঘাতককে একবারই বিশ্বাস করেছে, দুইবার না। আমি আসলে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলাম, যারে দুধ কলা দিয়ে পুষলাম, খাওয়াইলাম, পড়াইলাম, এত কিছু করলাম, এত কিছু দিলাম, সেই সাপ যে আবার ফোঁস করে উঠবে না তার কোনো মানে নেই। সো আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। গুড বাই।